আমার মা, বড় মা এবং মেজো মা তিনজনেই সকাল থেকে শুরু করেছিল মুড়ি ভাজার প্রস্তুতি। আর ভিডিও যেহেতু আমি বানাই একটু একটু, আর মুড়ি ভাজার ভিডিও ক্লিপ নেব না এটা কি হয়? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো তাহলে দেখি আমার মা চাচিরা তাদের হাতের ছোঁয়ায় চাল দিয়ে সাদা সাদা রত্ন পাথর কিভাবে তৈরি করে। তো আজকে সারা দিনে অনেকগুলো মুড়ি ভাজা হবে আমাদের মেজো মাদের এবং বড় মাদের। 3 ঘরের মুড়ি ভাজা হবে। আর এই মুড়িগুলো ভাজতে প্রথমত যেটা লাগে একদম চিকন বালু। বালুগুলোকে প্রচুর পরিমাণ তাতিয়ে নিতে হবে। তারপরে মুড়ির চাল পরিমাণ মতো নিয়ে এভাবে ভাজতে হবে। আর সাথে দিতে হবে হচ্ছে লবণের পানি। লবণ ভেজানো এই পানিটা না দিলে মুড়ি একদমই হবে না, এটা দেওয়াই লাগবে। চালগুলোকে একটা তাক রেখে ভেজে নিতে হবে, আমরা যেভাবে চাল ভাজা বানিয়ে খাই। তারপরে গরম করে রাখা সেই বালুর মধ্যেই চালগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ হাঁড়িটা লাড়াতে হবে এপাশ ওপাশ। মুড়িগুলো চালনিতে ঢেলে বালুগুলো সঙ্গে সঙ্গে বের করে দিতে হবে। এভাবেই ভেজে নেওয়া হবে আজকের সমস্ত মুড়িগুলো। তবে এখন আর মুড়ি কষ্ট করে ভাজা লাগে না, এখন বাজারেই খুবই সুন্দর সুন্দর মুড়ির প্যাকেট কিনতে পাওয়া যায়। এখন আর কোনো ঘরে এত কষ্ট করে মুড়ি ভাজেও না। তবে আমাদের বছরে একবার হলেও নতুন ধান উঠলে এই মুড়ি বানাতেই হবে। আর মুড়িটা আমার খেতে অনেক ভালো লাগে, আর এই ঠান্ডার সময় তো অনেক ভালো লাগে। আমার চাচাতো বোন মুড়ির ভিতরে যে পুরা মুড়িগুলো রয়েছে টুকিয়ে ফেলে দিচ্ছে, কয়েকটা মুড়ি পুড়ে যায়। তাই আমার মায়েরা মুড়ি ভাজার সময় যে লবণ ব্যবহার করে, লবণ পানি, লবণ ভেজানো পানি, যারা ব্যবসার জন্য অনেক অনেক মুড়ি ভাজে মেশিন দিয়ে, লবণ ভেজানো পানির জায়গায় ইউরিয়া সার ব্যবহার করে, ইউরিয়া সার ভেজানো পানি। এর জন্যই বাজারের কিনা মুড়িগুলো আমরা খুবই একটা পছন্দ করি না। যখন ঘরে একদমই মুড়ি থাকে না তখন একটু একটু কিনে খাওয়া হয়। আজকে যে মুড়ি ভেজে নিল প্রায় 6 মাস চলে যাবে নিশ্চিতভাবে ইনশাল্লাহ। মুড়িগুলো ভেজে নেওয়ার পরে আলতো আলতো করে মুড়িগুলো লাড়াচাড়া করলে মুড়ি ভাজতে গিয়ে যে একটু একটু বালু লেগে গিয়েছে মুড়ির গায়ে তা ঝরে পড়ে যাবে তলে। এক বয়াম মুড়ি আমি ভর্তি করে আমার ঘরে নিয়ে যাচ্ছি, কারণ আমি ভাতের চেয়ে মুড়ি বেশি খাই, বিশেষ করে ঠান্ডার সময়। যদিও বা ভিডিওটা আজকের বললাম, আজকের না গতকালকের ভিডিওটা।